শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে শাহ আমানত সেতু এলাকায় অবস্থান নিয়েছেন বাস শ্রমিকরা। বিক্ষোভ করছেন তারা। বন্ধ রয়েছে দক্ষিণ পোস্ট চট্টগ্রাম সহ কক্সবাজারমুখী সব ধরনের বাস চলাচল। সপ্তাহের প্রথম কর্মদিবসে গাড়ি না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কেউ পায়ে হেঁটে, কেউ বা 3 চাকার বাহনে ছুটছেন গন্তব্যে। গুনছেন বাড়তি ভাড়াও। পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ এভাবে আন্দোলন করায় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। শনিবার রাতে চট্টগ্রাম কক্সবাজার রুটে বাসের লাইন ব্যবস্থাপনা নিয়ে বিরোধের জেরে এক বাস চালককে মারধরের অভিযোগ ওঠে। কেউ হেঁটে হেঁটে আসতেছে, কত নারী, কত স্কুল ছাত্রী দাঁড়াই আছে। সবারই কষ্ট। কি কারণে যে আন্দোলন করছে আমরা জানি না, কিন্তু আন্দোলনটা করার আগে আমাদেরকে বলা উচিত ছিল যে আজকে গাড়ি চলবে না, তাহলে মানুষ ওইভাবে প্রিপারেশন নিয়ে যাত্রার কর্মস্থলে যাত্রা যাবে। বাস চলতেছে না, মানে তাও চলতেছে, 2-1টা এগুলোতে যাত্রী নিচ্ছে না কোনো রকম, নিয়ম মসজিদে নামা দিচ্ছে। এখান থেকে আবার অটো রিক্সা চলতেছে, তাও বাড়তি গাড়ি ভাড়া। এইভাবে হয়রানি করা ঠিক না মানুষকে, মানে হঠাৎ করে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। দর্শক, এই ঘটনার আরো বিস্তারিত তথ্য আমরা জানবো। আমাদের সহকর্মী শহীদুল সুমন আমাদের সঙ্গে যুক্ত হবেন। তিনি আছেন বন্দরনগরীর শাহ আমানত সেতু এলাকায়। সুমন, একটু জানাবেন, বাস বন্ধে যাত্রীরা তো চরম ভোগান্তিতে আছেন। আমরা দেখছিলামও কিছু যাত্রীর কথা। সমস্যা নিরসনের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? ইতিমধ্যে অভিযুক্ত অর্থাৎ সাধারণ সম্পাদক সমিতির, বাস মালিক সমিতির, তাকে আসলে সেনাবাহিনীর তাদের জিম্মায় নিয়ে গেছেন এবং এখানকার যারা শ্রমিকরা রয়েছেন তারাও আসলে বলছেন যে যতক্ষণ পর্যন্ত মারধরকারীদের বিচার হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই সড়কগুলোতে অর্থাৎ চট্টগ্রাম থেকে কক্সবাজার, আরাকান এবং বান্দরবান সড়কে যেই বাস চলাচল রয়েছে গণপরিবহন, সেগুলো আসলে তারা চলতে দিবে না। মূলত শাহ আমানত সেতু হয়ে চট্টগ্রামের কক্সবাজার, দক্ষিণ চট্টগ্রামের আসলে বলতে পারি আমি, বাঁশখালী, পটিয়া কিংবা কক্সবাজার, বান্দরবনের গণপরিবহনগুলো যায়। ফলে সকাল থেকে শ্রমিকদের আন্দোলনের কারণে এইসব সড়কের যে যানবাহন চলাচল সেটি একেবারে বন্ধ হয়েছে। ফলে এইসব সড়কে যারা যাত্রীরা রয়েছেন তারা চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে যারা সকালে দক্ষিণ চট্টগ্রাম থেকে নগরমুখী ছিলেন বিভিন্ন অফিস আদালতে যাওয়ার জন্য, তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। অনেকে কিন্তু সময় মতো তারা অফিসে যেতে পারেননি। সব মিলিয়ে এখানকার পরিস্থিতি যেটি, শ্রমিকরা এখনো পর্যন্ত যেসব যানবাহন যেতে চাচ্ছেন তাদেরকে বাধা দিচ্ছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না যে সাধারণ সম্পাদক মুসার অনুসারীরা এই শ্রমিককে মারধর করেছে একটি বাসের, অর্থাৎ আমি যদি একবারে বলি তাহলে হানিফ পরিবহনের বাস চালককে আসলে মারধর করা হয়েছে এবং তারা অভিযোগ করছেন যে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেয় মূলত এই মারধরের শিকার হয়েছেন তিনি। সব মিলিয়ে এখানকার যারা শ্রমিকরা রয়েছেন, পরিবহন শ্রমিকরা, তারা বলছেন যে আসলে তারা আগস্ট মাস থেকে চাঁদা দিবেন না, এমনটি করেই তারা কিন্তু আসলে প্রতিবাদ শুরু করেছেন। এই প্রতিবাদের প্রেক্ষিতেই আওয়ামী লীগ পন্থী যিনি সাধারণ সম্পাদক রয়েছেন আরাকান বাস মালিক সমিতির যিনি সাধারণ সম্পাদক, তিনি আসলে মূলত এই বাধা দিচ্ছেন। এবং সব মিলিয়ে এখন যে পরিস্থিতি সেটি হচ্ছে বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের আসলে সবচেয়ে বেশি দুর্ভোগ হচ্ছে এবং সেই দুর্ভোগ কিন্তু একেবারে বর্ণনার বাইরে। সাধারণ মানুষ দীর্ঘক্ষণ অপেক্ষা করছে, ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করেও কিন্তু আসলে তারা গাড়ি পাচ্ছেন না। বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে সুমন।